الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم رسول عربی শানে সবাই মিলে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন বসলেই তো ভালো হয়, বসার কোন লাইন থাকলে বসলেই আমি খুশি হব। বসার যদি কোনো জায়গা না থাকে দাঁড়াইলেই বাস শুনতে হবে, কিছু করার নাই। দুরুদের আওয়াজ দুর্বল হয়, মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দিন পর রোজা রাখছেন। একটুখানি আওয়াজ করে বলি আল্লাহ मुझे कुछ मिले या না মিলে মোহাম্মদ মিলে। মারহাবা বলে অর্থটা কি? এই পৃথিবীতে আমি কিছু পাইলাম অথবা না পাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলাম। ভালো করে বলুন সুবহানাল্লাহ। সাথে করে দুশমনী আছে? यानी वो शय जो अल्लाह मिले। तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যখন পাইলাম আল্লাহকেই পেয়ে গেলাম। मुझे कुछ मिले ना मिले मोहम्मद मिले, यानी वो शय जो अल्लाह मिले। আজকের এই ধর্মীয় বিশাল প্রোগ্রামে সম্মানিত সভা উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম রাষ্ট্রবৃন্দ এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একবার শুকর আদায় করব এই জন্য যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। একবার শুকর আদায় করব ধর্মীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। ধর্মীয় প্রোগ্রামে আসা এটা কপালের কথা, ভাগ্যের কথা। আমি বলতে চাই আপনাদের কপাল ভালো, ভাগ্যটা ভালো, আপনারা এই প্রোগ্রামে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ।
আমাকে বড় শখ করে দাওয়াত করা হয়েছে অনেকদিন আগ থেকে, এবং আমার বাসায় 4-5 জন লোক যাইয়া বলল এলাকার লোকেরা আপনাকে দেখতে চান। এ কথা কি রাইট? আমারও শখ হয়ে গেল আপনাদের যেতে চান। এমন ভাবে সিরিয়াস হয়ে ধরল তারা, হুজুর যদি দাওয়াত না রাখেন তাহলে আপনার বাসায় আমরা থাকবো। চিন্তা করে দেখলাম এতগুলো লোক বাসার মধ্যে থাকবে, এটা বাড়তি একটা দামে না। সুতরাং দাওয়াত আমি এই ফেলি, দেখা সাক্ষাৎ হবে। আমার বয়স হয়ে গেছে অনেক, মনে করেন আজকের কথা। আমি যাদের সাথে বাস করতাম এরা কেউ নাই, সব জান্নাতে চলে গেছে। আমি কেমনে কেমনে শিক্ষা পেলাম নিজেও বুঝি না। কার মেহরবানি, হাজার মিন হাজার। আগের মতো লম্বা লম্বা সময় আমি কিন্তু সার্ভিস দিতে পারি না। এটা আমার দোষ না, বয়সের দোষ। আমাকে দুষ্টি কি ফায়দা হবে? সেই মোনাজাত কাজ হয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? প্রশ্ন আসতে পারে মোনাজাতের মধ্যে কি আছে যেটা দিতেই হবে? মোনাজাতই তো আছে। নবী বলেছেন আর দোয়া উম্মতের ইবাদত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে দোয়া। ঠিক কিনা ভাইরা? কেমনে বুঝলেন? সব জায়গায় কিন্তু ঠিক নয়। ভালো জায়গাটাও ঠিক, খারাপ জায়গাটাও ঠিক। এটা হলো বাঙালি মুসলমানদের চরিত্র। হাসপাতালে গিয়ে দেখি রোগীর সামনে কত মেডিসিন, কত ঔষধ। এরপর রোগী কোন সুস্থ মানুষ দেখলে বলে ভাইজান একটু দোয়া করবে, ঠিক কিনা? রোগী জানে সবচেয়ে দামি ঔষধের নাম কি? আমরা দোয়া করে যাচ্ছি, আমরা বলি মাশাআল্লাহ। চুপ থাকতে হবে, কোন শব্দ হবে না এখানে। এটা আল্লাহ পাকের নির্দেশ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয়, চুপচাপ করে শুনতে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে পরে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। চুপ থাকতে হবে এবং আমার দিকে তাকায় থাকতে হবে। আমার দিকে তাকায় থাকলে দুটা ফায়দা হবে। নাম্বার 1, কথাগুলো সহজে বুঝে আসবে। নাম্বার 2, হাদিসের মধ্যে আসছে ওলামায়ে কেরামের চেহারা দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত দেবে? আপনারা ভালো মানুষ, আমাদের ঢাকায় এক শ্রেণী লোকেরা আমাদের কাঠ মোল্লা করে। আবো নাকি কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে, কাঠ মোল্লা বলে কেন? এই লোকটা বোকা, ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লা তোর মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে নাকি আমাদের দৌড়। আচ্ছা আপনারা বলেন তো এটা কোন ডিস্ট্রিক্ট? সুনামগঞ্জের ভাইরা। আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? মোল্লা তো জায়গাটা ভালো না খারাপ? মোল্লা চলছে, সিনেমাও বন্ধ করে নাই। আমার বক্তৃতার বয়স চলছে 50 বছর। মাশাআল্লাহ বলে। এই 50 বছর পৃথিবী ব্যাপী চিল্লায় চিল্লা আমি এই কথাটা বলেছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কোন মন্ত্রী, কোন মিনিস্টার
কোন চেয়ারম্যান সাহেবরা রাগ করবেন না, কোন মেম্বার এদের মুখের দিকে তাকায় থাকলে গুনামাফ হয়। কিন্তু গুনামাফের চেয়ারের এত দাম যে ওদের দিকে যতক্ষণ নজর থাকবে গুনাহ মাফ হতে থাকবে সগীরা। আচ্ছা, প্রধানমন্ত্রীর দিকে চাই থাকলে কিরম সোয়াব হইব? বিরোধী দলের নেত্রী বাবারে বাবা, আপনি বাইরে কোন মহিলার মুখের দিকে তাকাতে পারবেন না, ইসলামে নিষেধ। প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, অটোমেটিকলি সামনে পড়ে গেলে কি করবো? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও বাইরের কোন মহিলা সামনে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তুমি নিচের দিকে তাকাবে, একটা ভুলও হবে না। আমি ওদিকে যেতে চাই না, আমি বলছিলাম আমার দিকে তাকায় থাকতে হবে, এখন চুপ থাকতে হবে। মনে হবে এখানে একটা লোক নাই, লোক আছে হাজার হাজার, আল্লাহকে বুঝাই দিতে হবে একটা লোক নয়। তাই না আল্লাহ বলেছেন আল্লাহ তোর আমন, আমি তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবো। কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার জন্য। আমি প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব। অর্থটা এ ধরনের, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমরা শুধু তার ইবাদত করবো। আল্লাহ চিল্লায় বলেন কার? আল্লাহ খুশি, আল্লাহ আমার বন্ধুরা কেমনি স্বীকার করে আমার ইবাদত করবো। আল্লাহর ইবাদতের পরে আর কোনো কাজ নাই, আরেকটা কাজ করা লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে ইহসান করতে হবে। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, এর অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও। এবার আপনারা বলুন, আমি প্রশ্ন করব, মার খেদমত বেশি না বাবা? কেমনে বুঝলাম? রাসূল মার কথা 3 বার বলেছেন, কয়বার? আল জান্নাতু ইনদা রিজলিহা, বেহেশত মায়ের পায়ের নিচে, মায়ের মায়ের। কয়বার হলো? বাবার কথা একবার, বাবেরা না গো। রাসূল আরবি মাঝখানে জামাইটা দেখতে মা তার সন্তানের জন্য যে পরিমাণে কষ্ট করে, বাপ 1000 ভাগের 1 ভাগ কষ্ট করে না। যুবক বাবারা, তোমরা বলো তো, জোরে যে মার পেটে ছিলে না বাবার পেটে? প্রসব ব্যথা হলো কার? রক্ত গেল কার? পেশাব পায়খানা সাফ করলো কে? তুমি কি করলো? নাথিং। তুমি 2 টাকার তার মিস্ত্রি কি চাইলে দিত? 2 টাকার তার মিস্ত্রি বাচ্চা আছে না নিয়া? আমার একেবারে ছোট ছেলেটা, দিস ইজ দ্য ফিনিশ, দিস ইজ দ্য লাস্ট, বয়স 20 বছর, মানে এই শেষ। বললাম সময় তো আমার হাতে কোনো সময় নাই, আমি তো ফ্যামিলির সময় দিতে পারি না। আর এত বাচ্চা দরকার, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। সরকার খুশি হবে 10 দিন ধরে এই সমস্ত বক্তার প্রয়োজন। কথাটা ক্লিয়ার করে দেই। আপনার স্ত্রীর গর্বে, আমার একটা কথা পুস্তিকে মিস করবেন না, আমি আগেই বলেছি আমার বয়স হয়েছে, আমি লম্বা বলতে পারি না। আপনার স্ত্রীর গর্বে যাতে বাচ্চা না আসে সেই জন্য আপনি হিকমত অবলম্বন করতে পারেন, এটা ইসলামে এলাও আছে। কিন্তু বাচ্চা এসে গেলে তাকে খুন করা যাবে না। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, রিজিকের ভয়ে তুমি তোমার স্ত্রীর গর্ভের বাচ্চা খুন করিও না। নাহনু নারযুকুহুম, রিজিক আমি তাকে দিব।
একসাথে বলো তো রিজিকের মালিককে এমনি এমনি কইছো না অন্তর দিয়া এই কথার মধ্যে কোনো ভেজাল নাই কিছু কথা আছে যেগুলো ভেজাল নাই অগ্নি বন্ধা বললে আল্লাহ খুশি হয়ে যায় আমি ওদেরকে রিজিক দিব যদি বিশ্বাস না হয় এই জন্য পরের শব্দটা আল্লাহ লাগাই দেন ওদের ইয়াকুন এই যে তোমাদের রিজিক দিতেছি রিজিক কে দেয় এই যে তোমাদের দিতেছি যেটা আইব এইটা যাবে এরও রিজিক দিব চিল্লায় বলো মারহাবা আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি কষ্ট হচ্ছে না চট্টগ্রাম করতে পেরেছে আমাকে লোকাল জগৎ ওদের দেশের ভাষায় কথা বলে আমার মনে হয় একটা যুদ্ধ স্টার্ট হয়েছে একটা কথা বলি আমি কি পারতেছি আমার কথাবার্তা বুঝাতে ভাইরা আপনারা কি আমার দিকে নজর করে আছেন কোন সুস্থ মানুষ কি বলে আমি অসুস্থ আমি কিছুটা অসুস্থ এরপরও আমি না আসলে কলঙ্ক হয়ে যাবে ঠিক কিনা কমিটি নাজেহাল হয়ে যাবে প্রতিষ্ঠান ভেসে যাবে মানুষ বলবে ওরা আমাদেরকে ধোঁকা দিল আবার কিছু কিছু লোক আছে ওরা বলবে আরেক জায়গায় বেশি টাকা পাইয়া ওখানে গেছে মানুষের তার মাথা হুজুর গভীর লাগছে দোকানের জন্য ঘুরে আসবে কোয়েন না তো কি হয়েছে নিজের চোখে দেখছি কি দেখছো হুজুর এটা সব করে পানি হয় যে ওরা পয়সাতে পায়না করেও পানি হয় সুন্দর জমিতে লাগিয়ে আপনার লোক আগে পারতেছি আমার কথা বোঝাতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষাৎ কোন দিকে ডান দিকে না বাম দিকে জোরে বলেন কেমনে বুঝলেন শয়তান কাদিমুন আলা আকলবি বনি আদম প্রতিটি মানুষের কলবে কলবটা ডান দিকে না বাম দিকে প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে তাহলে দুনিয়া কত শয়তান দেখে শয়তানের সেলা ফেলা কালবে যেখানে শয়তানে মজুদ বসে আছে সেখানে ইল্লাল্লাহ ধাক্কাটা শয়তানের গায়ে জোরে মারা উচিত ইল্লাল্লাহর ধাক্কার জোরে শয়তান কলব ছেড়ে চলে যাবে কলবটা ফ্রি হয়ে যাবে শূন্য হয়ে যাবে বাল্বের মতো সাদা হয়ে যাবে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বেহেশতে ঢুকে যাবে ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي জিকির করতে করতে ইবাদত করতে করতে তাদের আত্মা আয়নার মতো সাফ হয়ে গেছে আমি আল্লাহ বলছি ওয়াদখুলি জান্নাতি আমার বেহেশতে ঢুকে পড়ো আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেমন লাগে আল্লাহ পাকের দেখি কেমন লাগে একটা বুদ্ধি শিখাই দিয়ে যায় বারবার এই দেশে আসা আমার পক্ষে সম্ভব নয় একটা বুদ্ধি শিখাই দিয়ে যায় এই তসবিটা বেশি বেশি করে পাঠ করবেন মাঝে মাঝে অবসর থাকেন না ওই সময় কি করেন আপনারা
টিভি দেখেন, টিভি তো কঠিন রোগের নাম। টিভি দেখলে টিভি বেড়ানো, এই টিভি না দেখা এই তসবিহটা পাঠ করেও ফায়দা কি হবে? মিজানে ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ ইসলামুল মিজান। এই তসবিহ যারা বেশি বেশি পাঠ করে মিজানে ওজন ভারী হবে। মিজানে ওজন ভারী হলে বেহেশতে প্রবেশ করতে পারবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওজন যদি ভারী হয় ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? কিছু প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন, কেমন? তাহলে আমি মনে করবো লোকেরা আমার কথা বুঝতেছে। মিজানে ওজন ভারী হলে কোথায় জায়গা হবে? সুবহানাল্লাহ বলেন। আমার ওই ছেলেটা যখন একেবারে ছোট ছিল, ছোট মানে হামাগুড়ি দিতে পারে, দু এক প্রথম গ্যালি করে যায়। একদিন আমি বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা মলম দিয়া পুরা শরীর বইলে রয়েছে, পায়খানা হাতগুলো এরকম করে। আমি আর মায়ের এখানে দেখি, কই গেলি রে? মা এবার কেন এসে তোমার বাচ্চা না, একটু দৌড়লি দিও। আমি বললাম তোমার কথা 3 বার বুঝি, আমার কথা 1 বার পায় না, চাইলে তুমি আসাম। যুবক বাবারা, আমি তোমাদেরকে অনুরোধ করবো, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মায়ের মতো আপন হয় না, ঠিক কিনা বলো? পৃথিবীর সবগুলো দেশে আমি গিয়েছি, মুসলিম দেশগুলো তো বাপ নাই, মাশাআল্লাহ বলেন। এখন আমি অমুসলিম দেশে যাচ্ছি। কথাটা হঠাৎ করে কেন বললাম? পৃথিবীর কত দেশে গেছি, বন্ধু পাইছি, কিন্তু মা বাবার মতো বন্ধু পাই। স্বার্থের বেলা ধরে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, মা বাবার বন্ধুত্ব ক্যান্সেল হয়। এইবার আরেকটি প্রশ্ন করবো তোমাদেরকে, স্ত্রীর কথায় মা বাবাকে ভিন্ন করে দেওয়া যায়? উল্টানো যায়। তোমার মা যদি বলে এই বউ দিয়ে তোর ইসলাম বাঁচবে না, দিন বাঁচবে না, তাহলে বউটাকে ভালো করার জন্য 3 বার ওয়ার্নিং দিবা। কয়বার? ভালো হয়ে যা, হয়ে যা, ভালো ভালো হয়ে যা। কয়বার হইল? এই 3টি ওয়ার্নিং এর মধ্যে 3 মাস করে সময় দিবা। 3 দিনকে 9 মাস পরে যদি স্ত্রী ভালো না হয়, তাকে ডিভোর্স দিয়ে দাও। দিস ইজ দ্য রুল অফ ইসলাম। শিক্ষার বেড়ে বলো আল্লাহু আকবার। আমি যে হাদিসের ঘটনা শোনাবো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি মক্কা নগরে থাকেন, ইব্রাহিম থাকেন সিরিয়াতে। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম কি? সিরিয়াতে থাকেন আর ইসমাঈল থাকেন মক্কাতে। তিনি বিয়ে করেছেন, কিন্তু স্ত্রীর মেজাজ স্ট্রং। অনেক মহিলা আছে, মহিলারা কি বলছে, আমাদেরকে যেন কিছু নসিহত করে। অনেক মহিলারা, আপনাদের চাইতে মহিলাদের সংখ্যা কম নয়। প্রথম স্ত্রীর মেজাজ ভালো না, আর কথা বললে ডবল কথা কয়। যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, এগুলো ডবল কথা না। মৌলবি টলবি, হাদিস টাদিস, কোরআন টোরআন। হযরত ইসমাঈল ছিলেন, ও বাবা ইব্রাহিম, বিয়ে করে ফেলেছি, মক্কা নগরে আসো, পুত্রবধূ দেখে দোয়া দিয়ে যাও। পত্র বা ইব্রাহিম নবী আসছেন, খোদা ক্ষুদ্র খোদা জানা ইসমাঈল সেদিন বাড়িতে না। ইব্রাহিম নবী আসছে মক্কাতে, কোলার বউ দেখে বাইরে ডাক দিচ্ছে, ইসমাঈল রে। স্ত্রী ভেতর থেকে উত্তর দেয়, কে? ইসমাঈল কই? জানি না। কেমন আছো? ভালো পাবো না। হযরত ইব্রাহিম কয়, ওনার বৌদি খালি ডবল কথা বলে। ইসমাঈলের বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম
ইসমাইল আসতে কইও তোমাদের ঘরে দরজা বানানো দরজা বদলাইতে কইও। চলে ইব্রাহিম ইসমাইল আসে ঘরের আঙ্গিনায় কদম দিয়ে বুঝতে পারছে পয়গম্বরের আগমন, কারণ হাদিস শরীফে আছে কোন বাড়ির আঙ্গিনায় কোন নবী পয়গম্বরের কদম যদি লেগে যায় কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই বাড়ির আঙ্গিনা থেকে মিসকাম্বরের ঘ্রাণ আসতে থাকে। গ্রামের উপর দিয়ে কোন আলেম ওলামা যদি আসিয়া যায়, এটা বিশুদ্ধ হাদিসের কথা, কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। ওলামাদের কদমের দাম কত? আল্লাহু আকবার বলো। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, এদেরকে সম্মান করবা, এদেরকে ক্রিটিসাইজ করবা না, এদেরকে বন্ধু বানায় নেওয়া বেহেশতে যাইতে পারবা। কথাটা বুঝে নাই? ওলামাদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে তোলো, এদেরকে বন্ধু বানাও, বেহেশতে যাইতে পারবা। সুবহানাল্লাহ জোরে কও। এত দামি কথাটা শুনাইলাম, সুবহানাল্লাহ কয় কি দেশে আইলাম রে আল্লাহ, মানুষ তো সুবহানাল্লাহ কয়। ওলামাদেরকে কষ্ট দিও না। জমা নামাজ পড়ো তো নাকি? নাই জবাব দিত। আচ্ছা ঠিক আছে, আমি একদিনে সব কথা বলতে পারবো না, সম্ভব নয়। ঠিক আছে, তোমরা অন্য নামাজ পড়ো না পড়ো, জমাটা এখন থেকে পড়বা, রাজি? লোকেরা কইব সব নামাজ বাপদা তুলে গেছে। জুমার নামাজ যদি স্টার্ট করতে পারো, জুমার নামাজ তোমাকে 5 সপ্তাহ নামাজি বানাই দিবে। জুমার নামাজ যেদিন পড়তে যাইবা, দুটা হাতে লইয়া যাইবা, একটা ইমামের দিবা, একটা মুয়াজ্জিনের দিবা, দিয়া কইবা তুই আবার মসজিদে খাইয়ে আমার মা বাপ নাই, তোমার দিন দোয়া কবুল হয়, আমার মা বাবার জন্য দোয়া করে দিবে। আরে বলে আমাদের কিছু হাদিয়া দিও, খালি খালি হাতে মুসাফা করো। আমাদের ঢাকাতে আপনারা ভালো, আমাদের ঢাকাতে এমনি মুসাফা করবে, ওর 2টা দাঁতা সাদা 10 পৃষ্ঠাতে হাদিয়া দাঁতা খালি হাতে মুসাফা করবে। মানুষের কি হয়ে গেল, কোন জায়গায় পয়সা দিতে হয় এটাও শিখে। আমার জন্মস্থান হল সোনারগাঁও, ঢাকার সোনারগাঁও। আমি আগামী বলি খাতা বাবার নামে ব্যাগের মধ্যে লাল কাপড়ের প্যাকেট করে পয়সা কালেকশন করে একদম মাই করে। তার মন্ত্রে তো ভালো, আমারই ভালো, সেটা কিভাবে পয়সাটা চায়? দেন দেন দেন, দিয়া দাম দিয়া দাম, খাজা বাবার নামে সাহায্য করে দাম। খাজা বাবার ব্যাগ খালি যায় না। চিটাগড়ের মোড়ে আমি ড্রাইভারে কইলাম গাড়িটা ব্যাগের কাছে থামা। আমিও এমন সুর দিয়া কইলাম কি দিতাম কি দিতাম। এবার সিগনাল এসে কয় হুজুর আমনে না। কেন? আমার পয়সা আমার না, না আপনি দিলেও নিতাম। ওদের আমার কোনো দোষ নাই, আমার গলা ভালো তো এই লেগে এই কামো লাগাই দিচ্ছে। হুজুর গরু কিনছে, খাসি কিনছে, মহিষ কিনছে, আমি এগুলো নিলে কি করে? খিচুড়ি আর গোস খায়, আর সারা খালি খাজা বাবার নামে গান খায়। আমি খাসি দিয়ে কি করে? এগুলি হোমরা সোমরা রাখা। হুজুর কেউ কাছে কইল না। আমি এমন এক লোকের কাছে কইলি রে, দুনিয়া সরাম। লোকেরা সেখানে টাকা দেয় তো, ঠিক কিনা? কোন জায়গায় টাকা দিতে হয় এটাও শিখো না, কি করতে হবে তোর মানুষ না। কলমা জানো? কলমা তো হিন্দুরাও জানে। আমার জন্মস্থান হিন্দু এলাকায়, সোনারগাঁ হিন্দু বসতি এলাকা। কিন্তু একদিন আমার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মাশাআল্লাহ কবে হইছো? ওই নাই। আমি তো কলমা দিয়ে কইলাম, মিলিটারি পিড়ে ওই সময় মনস্থ করেছিলাম। কোন সময় আবার প্রয়োজন হয় এই জন্য কবে আবার স্টার দেওয়া লাগে।
হিন্দু ধর্ম জানে, তুমিও জানো। এবার আওয়াজ করে বলো তো, জানার নাম মুসলমানি না মানার নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম শব্দ করতেছি, ইসলামের সুশীতল ঝান্ডার দিতে তান্ত্রিককে ঢুকে বলো, পুরাপুরি ঢুকে বলো, চিৎকার বেড়ে বলো আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? পেরেশানি? দুশ্চিন্তা? সিগারেটের নেশা হয়েছে? কারণ আমি জানি তো, আমি কি বউ আগুন দুনিয়া চড়াই খাইনি। আপনি আমার সাথে 10 মিনিট ঘুরবেন, অনেক 1 মিনিট আপনি আমার সাথে ঘুরবেন, আমি বলতে পারবো আপনি কয় নম্বর দেখছেন। এই মানুষের মুখমন্ডল দেখতে দেখতে এই অভিজ্ঞতা আল্লাহ মানে দান করছে। কিছু লোক আছে আধা ঘন্টা অন্তর অন্তর সিগারেট না টান দিলে একটা ফুটবলের মতো বুঝতে হয়। আবার মা খানে বলছে, শয়তান কইতে ভাবি স্টার্ট করছে রে, কবে শেষ করে কেন জানেন? বাড়ি আয়, দোকান আছে, একটা টান দি, শরীরটা তাপ। আপনারা বলো, আমি পীরজাদা মানুষ। পীরজাদা লিখতে নি পীরজাদাই থাকলাম, পীর হইতাম না। এক লোক কইছিল স্টার্ট দেন, পীর মুরিদি শুরু করেন। আপনার যদি 1 লক্ষ মুরিদ হয়, 100 টাকা করে দিলে কত হয়? 1 কোটি। গরম হয়ে দেখা কোন পরিশ্রম নিজেরই সোজা করতে পারলাম না, মুরিদ সোজা করবো কেমনে? নিজেই তো ভালো হইতে পারলাম না। একথা আমি অন্তর দিয়ে বললাম, ক্রিটিসাইজ করি না, নিজেই ভালো হতে পারলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ ধরনের কথা কেন বলো? তুমি নিজেই আমল করো না। সেজন্য বললাম, নিজেই তো পিওর হতে পারলাম না। যুবক বাবারা, আমি তোমাদের একটা প্রশ্ন করবো, সিগারেটটা টোটালি স্টপ করে দিলে ভালো হয় না? কথাটা বুঝে নাই? সিগারেটটা বাদ দিলে ভালো হয় না? আমেরিকার একজন ডক্টর লিখেছে, পত্রিকায় দেখলাম, এবং আমি আমেরিকা হয়ে আসলাম কিছুদিন আগে। মারহাবা বলে, আমেরিকাতে ইসলামের পজিশন ভালো, বহু মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। লন্ডনে ইসলামের পজিশন ভালো, বছর বছর হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকায় একজন ডক্টর লিখেছে, একটা সিগারেটের 14 সেকেন্ডের হায়াত কমে যায়। সিগারেট যদি 14 সেকেন্ড কমে, বিড়ি তো পাওয়ারফুল বেশি, 14 দুগুণ 28। আর কুকায় তো মেরে রঙেরই কথা, সিগারেটটা বাদ দিয়ে দাও, লাঞ্চে গা হয়ে যাবে, ক্যান্সার হয়ে যেতে পারে। সিগারেট পান করলে মুখে দুর্গন্ধ হয়, ঠিক কিনা বলো? নামাজের আগে কেউ সিগারেট পান করবেন না, এই দুর্গন্ধ অবস্থায় মসজিদে ঢুকবেন না। আপনার মতো মুসল্লির আপনার প্রয়োজন নাই, ঠিক কিনা বলে? যদিও না খাইয়া নামাজের, তাহলে কমপক্ষে 2 ঘন্টা আগে নামাজের 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে, এই নামাজের 10 মিনিট আগে এগুলি জানবেন না, মুখে গন্ধ হয়। ফেরেশতার সঙ্গে ফেরেশতার দরকার আছে। আমি নিজে দেখছি, আমার এলাকায় এক যুবক ডাইন হাতে সিগারেট, বাম হাতে বদনা, অফিসও যায়। অফিস বুঝবেন না, টয়লেট। আচ্ছা বল, খাইছিলি আমরা সুবিধা খাই তাহলে ওখানে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়ে খাইয়া হেলি হয়ে থাকবে। আচ্ছা এই বাবারা, আমি তোমাদেরকে একটি ভালো পরামর্শ দিব, তোমরা ডেলি সিগারেট টোটালি স্টপ করে দাও, আর ডেলি 1 কাপ করে দুধ পান করো। কত কেজি দুধ আপনাদের? এত সস্তা।
এত সারাদিন খেলে দুধ খাওয়া দরকার। আমাদের ঢাকাতে 180-200 টাকা কেজি দুধ পান করি, অর্ধেকটাই পানি। আচ্ছা, তোমরা কি মুসা নবীর নাম শুনছ? দেখছ? আমিও দেখি। এই মুসাকে কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? কেন বলা হয়? তিনি বলে ফেলি, তিনি একেবারে খুঁটিনাটি ব্যাপারেও আল্লাহকে প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করেন, আল্লাহ আমি তো জানি আপনি কিছু খান না, যদি খাইতেন তো কি খাইতেন? আল্লাহ বলে, যদি খাইতাম একটু দুধ খাইতাম। বলো, দুধের ব্যাপার না আমি এমনি পারি না। তাহলে আল্লাহর কাছে প্রিয় কি? এই জন্য কইলাম যদি এক কাপ করে দুধ খাই। সেদিন থেকে মুসা নবী দাবি এক কাপ করে বকরির দুধ পান। সিগারেটের মিশা হইছে, কষ্ট লাগতেছে, আমি আরো 30-40 মিনিট বলবো, কষ্ট হবে না তো? আপনারা কেউ কথা বলবেন না, আমি মাইক ছেড়ে দিয়েছি, বলতেছি, আরো বলবো, বলেন ইনশাআল্লাহ। এটাকে একটু দুরূদ শরীফ পাঠ করে নেই, দকিদামি করবেন না। আল্লাহুম্মা কেমন লাগে রসুলের গুরু? আপনারা আরেকটা কাজ করবেন, ডেলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। একদিন রসুলকে খাবে দেখে ফেলবেন। এত লম্বা লম্বা দুরূদ, যুক্তিবাদী, এই দুরূদ পড়তে পড়তে অর্ধেক খাই যাইব না, ঘুমাবো। দুরূদটা আমি সাফ করে দিই, ছোট্ট করে দিই, এভাবে বললেও হবে, সাল্লি আলা নবী, বলুন সাল্লি আলা নবী, আবার বলুন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার পাঠ করতে বেশি সময় লাগবে? ডেইলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে যদি ঘুমাইতে পারো, আমলটাকে কন্টিনিউ চালু রাখতে পারো, মৃত্যুর আগে হলো রসুলকে দেখে ফেলবে, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইসমাইল আসতে বলো, ঘরের দরজা ভালো, ইব্রাহিম চলে গেছে। ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনায় কদম দিতে, বুঝতে পারছেন পয়গম্বর মিষ্টি আম্বরের গ্রাম। বিবিরে কেউ আসছিল? বিবি একজন বৃদ্ধ লোক আসছিল, নাম জিগাই চলে গেছে, জানি না। কিছু কইছে দরজা ভালো না, দরজা চেঞ্জ করো। হযরত ইসমাইল দরজার কথা কইলে তোর কথা কইছে, তোমার বাবার কি বুঝলা? এখান থেকে বাবার কথায় বেরিয়ে আউট করা যায়, বিবির কথায় বাবারে বাসর রাত থেকে স্টার দিতে এই বেরিয়ে স্বামীকে ভাবুন খালি হয় সেপারে বাসর রাত বুঝেন না? আমাদের মধ্যে তো বাসর রাত ছিল, কিন্তু রুমের এইভাবে সাজায় নাই। কেমন সাজাইছে মনে হয় জিবরে এইটাই অপরাধ ইসলামে না যায়, ঠিক কিনা বলো? পয়সাগুলি ব্যয় করলাম। আমাদের যুগে আমরা বিয়ে করতে গিয়েছিলাম, আমি তখন পালকিতে চলে, পালকি গেল আসলো ঘোড়া গেছে, এখন প্রাইভেট কারে রেখা হয়, গাড়ি এগোয় আমার কপাল খুলছে, কি সবাই আমাদের সবাই মানুষ কি পোকা। এরপরে কেস হয়ে যায় না, এরপরে বোধহয় শ্বশুরের কাম মুছে চলতে, শ্বশুর কেন চলবে?
বাবা আমার দিকে দেখো, বিয়ে করবা, কোনো ডিমান্ড করবা না। আজকে গিয়ে কইবা চুক্তিবাজি কইছে আমি বিয়ে করবো উইদাউট এনি ডিমান্ড, আমি কোনো ডিমান্ড করবো না, আমি এমনি এমনি বিয়ে করবো। বাবি বলতো তুইও পাবো, চুক্তি বলতেও পাবো, তুই পাগলে সব পাবা। আরেকটা কথা বলে দেই তোমাদেরকে, শ্বশুর যদি খুশি হইয়া তোমাকে একটা ঘড়ি দেয় শিশু ভাই, এই ঘড়িটার দাও নাই আমি দিলাম, সময় দেখে 5 ওয়াক্ত নামাজ পড়বা। শিশু ভাই দিতে হবে, নাইলে বলি থামতে হবে। হারাম হারাম হারাম, ঠিক কিনা বলো? মাসরাত থেকে স্টার্ট করতেছে পারে, সকালে ঘুমটি দুইটা পোলাই গিয়া মায়েরে কয়, ওই মা আজকের থেকে তোরা ভিন্ন খাবো। সেকেন্ডের মধ্যে মা চোখের পানি নেমে গেছে। কি বললি? পয়সা দিব, সে বলি খাইবা। আমি বলবো তোমাকে মুসলমান হওয়া উচিত হয় না, ঠিক কিনা বলো? ওরা তখন লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা সামনে দাঁড়ায় এমন বাক্য ব্যবহার করিও না, মা আহা করে উঠে, বাপু করে উঠে ব্যাকুল হয়ে যাও। মাকে কষ্ট দেওয়া যাবে না, ধরে কাও যাবে। বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ধরে কাও যাবে যাবে। হযরত ইসমাঈল সেকেন্ড ম্যারেজ করলেন, আবার বিয়ে করলেন। দরজা বলায়া নতুন দরজা লাগাইছি, মক্কা নগরে আসো, দেখে যাও, দোয়া দিয়ে যাও। হযরত ইব্রাহিম আবার আসছে, চিঠি পাইয়া খোদার গুজর, ওই জন্য ইসমাঈল বাড়িতে নাই। তো বাইরে দ্বারা ডাক দিছে, ইসমাঈল রে। স্ত্রী বেতন থেকে উত্তর দেয়, কে আপনি? আমার স্বামীকে খুঁজেন। তোমার স্বামী কই? তবলীগের দাওয়াতে বাইরে চলে গেছে, দ্বীনের দাওয়াতে বাইরে আছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইসমাঈলের বহু দূর থেকে আমি একজন মুসাফির ছিলাম, চলে গেলাম। ইসমাঈল এসে আমাদের পত্র দিতে, আমি আবার আসবো। খেয়াল করবেন কথাগুলো, এটা হাদিসের আলোচনা কিন্তু মারহাবা বলেন। পুত্রবধূ কয়, আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় তো দিলেন না, আপনার নাম? হযরত ইব্রাহিম বলেন, নাম বললে চিনবেনি? বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ধরে বলো, আপনি আমার শ্বশুর, আপনি আমার আব্বা হন। ওঠে পীর থেকে নামেন। ইব্রাহিম মারে, আমি আজকে নামবো না, আবার আসবো। ঠিক আছে, যদি না নামেন আমার একটা কথা রাখতে হবে। বলো তো মা, আমি কি করব? যে বছরে তারা আপনারা কারাঘর বানাইছেন, মাকামে ইব্রাহিম পাশে পড়ে আছে। মাকামে ইব্রাহিম একটি পাথর, সৌদি বাদশাহ আয়নার প্যাকেট করে, গ্লাসের প্যাকেট করে কাবা করে দরজার সামনে রেখে দিয়েছে। ওই প্যাকেটের পাশে দাঁড়াইয়া নজর করলে দেখা যায় ইব্রাহিম নবীর পায়ের দাগ দুইটা পাথরে লেগে আছে। চুপ করে বসে থাকেন, কিছুক্ষণের মধ্যেই তো আমি মুনাজাত দিব। তখন আমি একটা দোয়া করবো আপনাদের জন্য। কি দোয়া করবা তুমি? আমি দোয়া করবো, আল্লাহ পাক আপনাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেবে। চুক্তিবাদী দোয়া তো করলা, আমিনও কইলাম, টাকা দিব কেনা? আমিন কবুল হইলে টাকা লাগে না, ঠিক কিনা বলো? আমারই এক ছাত্র মৌলানা ইমামতি করে গ্রাম দেশে, বেতন পায় 4,000 টাকা। আমি হজ করতে গিয়ে দেখি কি ওই মাওলানাও গেছে। বেতন কত পাও? 50,000। হজ করতে আইনা কেমনে? হুজুর আপনি না,
ওয়াজের মধ্যে কইছেন আমি কবুল হইলে টাকা লাগে না, এই ধরনের একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বলো তো? আমার মসজিদে মুসল্লি বিরাট বড় ধনী হজ করতে যাবে, আমার এই খবর দিয়ে নিয়ে কইল, এবার সাহেব আপনি আমার সঙ্গে হজ করতে যাবেন, আমি তো হজের মাত্রা বুঝি না, আপনার 1 টাকাও লাগবে। বসে থাকুন চুপচাপ করে, কিছুক্ষণের মধ্যেই তো আমি মোনাজাত দিব, তখন আমি দোয়া করি জীবনে, আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, চিল্লায় বলেন আমি। একটা লোক দাঁড়াবেন না, আমার নজরে যাতে না পড়ে যে লোক দাঁড়াই, বসেই থাকে। আমরা বেহেশতে বসে আছি, কোথায় বসে আছি? যুবক বাবা, একটা লোক আমি দেখবো না দাঁড়াইছে, আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছেন এবং মাঝখান দিয়ে হাঁটা উঠা করেন এবং বাইরে যান, এটা যেন আমি না দেখি। বস্তা ভর্তি ওয়াজ করতে আমি আসি নাই। আমি কতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল আমি আমার কথা বলতেছি, আমি আরো কিছুক্ষণ বলবো, বলেন ইনশাআল্লাহ। মহিলাদেরকে বলছি, পুত্রবধূ হলে এই ধরনের পোলার বউ ভাঙ্গিয়া বাবা মাকাম ইব্রাহিম করে রয়েছে, এই পাথরে একটু দাঁড়ান। কি হবে না দাঁড়াইলে? আমি দাঁড়ান বলছি। পাথরে দাঁড়াইলে জমজম দিয়া পাও 2টা যৌথ করে দিব, আমার মাথার ক্যান দিয়া পাও 2টা মুছে দিব। পোলার বউ হলে এ ধরনের পোলার বউ ভাঙ্গিয়া তুমি কেমন পোলার বউ হইলা? তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভয় পায়, ঠিক কিনা বলেন? জমজমের কথাটা বলে ফেলি আগামী দিকে। আমি সৌদি বাদশার গেস্ট হয়ে বহুবার হজ করেছি, রাবেতার গেস্ট হয়ে হজ করেছি, মদিনা গভর্নমেন্টের দাওয়াতে আমি হজ করেছি, বাংলাদেশ গভর্নমেন্টের হজ ডেলিগেটের সদস্য হয়ে আমি বহুবার হজ করেছি। সেই সময়ে আমার ভিসাগুলি থাকতো ভিআইপি ভিসা, আমি সব টাকা ভিজিট করতে পারতাম। এক আর্মি অফিসারকে বললাম, অত্যন্ত দামি কথা, কথা শেষ হবে এরপরে দেখবো কত দূরে সুবহানাল্লাহ বলতে পারে। রেডি? বলে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, আমি সাহেব জমজম কুয়াটা কতটুকু গভীর হবে, প্রস্ত কতটুকু হবে? তিনি বললেন 100% শিওর বলতে পারতেছি না, তবে আমি শুনছি 7 ফুট গভীর। কয় ফুট? কথাটা খেয়াল করবেন। প্রস্ত 1.5 থেকে 2 ফুট প্রস্ত। সৌদি বাদশা মোটা পাইপ লাগাইছে কুয়ার মধ্যে। কয় ফুট গভীর? গভীর কয় ফুট? মোটা পাইপ লাগাইছে ওই কুয়ার মধ্যে সৌদি বাদশা। ইটালির ডবল মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, 1 টুকরা পানিও কমে না। ইব্রাহিম তারপরে দাঁড়াইলে পুত্রবধূ জমজম দিয়া পা ধুইয়া মাথার গ্যাস খুললে হাফ করবে, তখনই ইব্রাহিম বললেন, মারে বাস হয়ে গেছে, আমি মনে করি নিলাম তুমি চুল দিয়া আমার পা হাফ করে ফেলেছ। আমার পাশে আসলে মা, পাশে আসতো ইব্রাহিম নবী রহমতের পুত্রবধূর মাথার মধ্যে ফেলাই দিয়া চোখের পানি ছেড়ে কান দেওয়ার বলে, আমি দোয়া করে দিলাম তোমাদের জীবন সুখের হবে, দুনিয়াতে এবং আখিরাতে। পুত্রবধূ রে, আল্লাহু আকবার। ইসমাইল আসছে, কয় তোমাদের ঘরের দরজা ভালো, এই দরজা দেয় না বন্ধ হয়। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আগে প্রথমে ইসলাম বলে বিবিরে কেমন ছিল? কে আসছিল? তোমার বাবা। আমার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবা কই? রাখতে পারল। ইসমাইল ভাবছেন আগে
বুকের অবস্থা নিয়ে আবার সামনে আমি তোমার বাবা যত্ন করেছি, সেবা করেছি, জঞ্জম দিয়া পা দুইটা দিয়া মাথার ক্যাক দিয়া মুইটা দিছি। তোমার বাবা চোখের পানি ছেড়ে আমার মাথায় হাত বোনাই দিয়ে দোয়া করেছে, তোমার আমার জীবন সুখের হবে। যাবার সময় বলছে ঘরে দরজা ভালো, এটা বদলাইও না। সব কথা বুঝেছি, কিন্তু এটা তো বুঝলাম না। হযরত ইসমাঈল মুচকি আছে, ঘরে প্রবেশ করে বলে, বিবি রে, দরকার কথা কয় নাই, তোর কথা কইছে। তোর কপাল লাগছে, পয়গম্বরের দোয়া তোর নসিবে লেগে গেছে। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, ব্যর্থ যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? এখন আমি আমার ফ্যামিলিগত একটা কথা শোনাবো, মাথা ওলাবেন না। আমার এতদিন বুঝি নাই মা কারে করে, আজকে 2 বছর আগে বুঝছিলাম মা কারে করে। আমার বড় মেয়ের 2টি ছেলে, একটার বয়স 10, আরেকটার বয়স 7 বছর। 8 বছরের নাম ছিল আমার পরিচয়। আমি অনেক ভালোবাসতাম না, 2 কারণে। আমার বাবার চেহারা পাইছিল, আমার বাবার কামার হয়েছিল। কি রোগ হইল ডাক্তাররা কি বলতে পারবো না। আমি ওদের বাসায় গেলে ওদের বিছানে গিয়ে শুনলে আমার নাতিটা দৌড়ে আইসা আমার বুকের মাঝখানে বসে, আর পাও বিজান তোমার তো পারলাম কি বুঝে এটা দুটি বেঁধে দেখি পারি। আপনারা কন আমি নাতি মাতি আছে বুঝবেন, আমি কার বুকে বসলাম পা আছে কই তো পারলাম না। ঘরের নাম তুমি আমার চাকর, আমি চাকর বানাই দিল আমাদের 10টা টাকা। 10 টাকা তো বললাম ওখান থেকে নাম করলাম। তোমার মনে হয় কি মা হাসান হুসেনের কথা না না গো, ঘোরা কিনা দেওয়া তুমি ঘোরা দেবো। একদিনে সব কথা বলতে পারবো না, সম্ভব নয়। আমি যদি আরেকবার আসি আপনারা খুশি হবেন। খুশির আওয়াজ এত আসছে, খুশি হবেন। রাসূল আরবি বললেন, ঘোরা কিনে দেওয়া সম্ভব না, আমি নিজেই ঘোরা বললাম। হাসান বলছে সামনে হোসাইন পেছনে, বলো না চলো তুই না দিয়ে বিজয় হবি। মসজিদে নববী বারান্দায় দিয়া হামাগুড়ি দেয়, 2 না দিয়ে পিঠের মধ্যে নিয়ে তখন সেখানে কেউ ছিল না। হযরত ওমর হযরত ওমর এই চিত্র দেখে মুস্কি মুস্কি হাসে। নবী বললেন, ওমর আমি দেখতে পাচ্ছি তুমি হাসতেছ। হযরত ওমর বলে, আমি হাসি না, আমি দেখি ঘোড়াটা কত দামি ঘোড়া। ঘোড়াটাই শুধু দামি বললো, ঘোড়ার পৃষ্ঠের শহীদ 2টার কি দাম নাই? হযরত ওমর বলেন, যেমন দামি ঘোড়া তেমন দামি শহীদ। নবীজি গো, এটা এমন একটা ঘোড়া যে ঘোড়ার পৃষ্ঠে এই 2 জন ছাড়া পৃথিবীর কেউ কদম দিতে পারবে না। কোন পারবে? আমার নাতিরা বসলো কই? আমার বুকে। বাবা কই? সুতাম খাও নানার ঘরের নানা কিরু বইল বুঝলাম না। তারপরে আমার খানের সাথে নিয়ে গেলাম, খান সাহেব আমার নাতির ভালো করে দিতে হবে, 100 টাকা লাগে, আমি দিব। এমন খান আবার আমার ভক্ত, তার গাড়ির মধ্যে আমার ওয়াজের ক্যাসেট থাকে। তিনি বললেন, আপনি না এক জায়গায় বললেন সবচেয়ে দামি ওষুধের নাম দোয়া, আপনি দোয়া করতে থাকেন, আমি ট্রিটমেন্ট করি। ওই দিন আমার যেমন ভাবানী যুগ পেলে তাফসীরের আলোচনা ছিল, আমি একটা ছোট্ট সূরার উপরে কথা বলতেছিলাম, সূরাতুল কাউসার। কাউসার কেন নাম রাখা হলো? কাউসার বলো তো কি? কাউসার নামকে কেন দেওয়া হলো? কাউসার কাদের নসিবে জুটবে? আমার নাতির হাসপাতালে অ্যাডমিশন দিয়ে বিকাল বেলায় আমি ওয়াজে চলে গেলাম।
ঘন্টাখানেক কথা বলার পরে ফোন আসলো হাসপাতাল থেকে, জুটিবাদীকে জলদি হাসপাতালে আসতে বলো, তার নাতি মারা গেছে। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার মা বাপ মারা গেছে, আমি এত কষ্ট পাই না। এদের বয়স হয়েছে বলবেই তো, আমার নাতির তো বয়স হয় নাই। হাসপাতালে গিয়ে দেখি নাতির উপরে সাদা চাদর দিয়া শোয় না থাকে। না না আর উত্তর দিল না। ওদিন বলছিলাম মা কারে করে, আমি এতদিন বুঝছি না। আমার মেয়েটা পাগল হয়ে গেল না। আমার ছেলেকে হাসপাতালে গেলে অ্যাডমিশন দিলাম, আমার ছেলেকে ফেরত দিতে হবে, এখন ফেরত দেও দেও ফেরত। মেয়েটা এসব কথা বলছে। আল্লাহ তোর সন্তানকে পছন্দ করতে গিয়ে গেছে, আমি কেমনে ফেরত দিব, কোথা থেকে দিব বাবা? তবে একটা শুভ সংবাদ আমি ধরে দিতে পারি, বুখারী শরীফে আসছে, কারণ মাসুম ছেলেমেয়ে যদি মরে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম ছেলেমেয়েদের নাকের ঘ্রাণ এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, সে তার নাকের ঘ্রাণ দিয়া তার মা বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। বুখারী বিশুদ্ধ হাদিস। বলে ফেলি, এটা তো বুখারী হাদিসটা, হাদিসটার ব্যাখ্যা দিয়ে হাদিসের বাদ, হাদিসের ব্যাখ্যা আসলে ময়দান খেয়াল করবেন কথাটা। এখানে এমন লোক থাকতে পারে তার মাসুম বাচ্চা মারা গেছে, ঠিক কিনা বলেন? আসলে ময়দানে মাসুম বাচ্চাদেরকে আল্লাহ জান দিয়ে বলবে তোমরা জান্নাতে চলে যাও। বলেন কিছু? আমি কবরস্থানে ওয়াজ করতেছি, মারা গেছে সুবহানাল্লাহ বলে। মাসুম ছেলে মেয়েরা বল, আল্লাহ গো আমাদের কোন আবদার চলবেনি। আল্লাহ বলবেন বড় বড় ছোট গায়ে নোটিশ করে নিয়ে আস, আমার মায়ের মা দেখি চিমটি মিটে নাই, আমার বাবারে বাবা দেখি চিমটি মিটে নাই, নোটিশ করে নিয়ে আসছ। আমার মা বাবারে যদি এনে দাও এক নজরে দেখবো, মার করে উঠবো বাবার করুন। আল্লাহ এদের মা বাবাকে এনে দে, আনা হবে। প্রথম গিয়ে মার করে উঠে নাকের সঙ্গে নাক মিলাবে, ঘ্রাণ নিবে, আবার নেমে আসবে, পিতার করে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, ঘ্রাণ নিবে, নেমে আসবে। আইসা বলবে আল্লাহ আমাদের কোন আবদার চলবে? বলে মাসুম বান্দা মাসুম কি বলতে চাও বলো। আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। মাফ করে যদি এদের জান্নাত দাও, এদের খাদেম আমাদেরকে বানায় দাও, এবছর জান্নাতে এদের খেদমত করবো। আল্লাহ ওরা আমাদের জড়িয়াতে জোশ মারবে, তিনি বলবেন গোটা আসরের ময়দানে যত মাসুম ছেলে মেয়েরা আসো, আমি আল্লাহ নির্দেশ দিলাম আসরের মাঠে ঘুরতে থাকো, ঘুরিয়া ঘুরিয়া নাকের গ্রাম দিয়া নির্দেশ মা বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে চলে যাও। এরকম তোমার খান থেকে এখানে দাঁড়াই, আপনাদের কষ্ট হচ্ছে, আমার সাথে গুণাদার দিতে রাজি না, সিগারেটের নিশা হইতে
গ্রাম দেশে আমি কম আছি। আমি তো ওনার কাছে জিজ্ঞেস করছিলাম, কেউ দাঁড়াবেন না। যুবক বাবা, তোমাদের কি পেশাবের হাজত হয়? এগুলি বুড়া বুড়া বলতে হবে। তোমরা ইচ্ছে করলে 15 দিনে পেশাব করে না থাকো, দাঁড়াইও না বাবা। আমি বলছিলাম মাঝখান দিয়ে আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। একটা লোক আমি দেখবো না দাঁড়াইছে। লাভ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাভ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখানে অনেক বড় শিক্ষিতরাও আসছে, আবার একেবারে মূর্খরাও আসছে, ঠিক কিনা বলে? আমি তো সহজ সরল ভাষায় আমার কথা বোঝাবার চেষ্টা করি, সুতরাং দাঁড়াবার কোন প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? লাগতে জিনিস আমি কথা তুলেছি, শেষ করতে দেন, তারপরে কি হলো আমি বলবো। আলাদা হুকুম দিবেন, মাসুম ছেলে মেয়েরা তোমরা ঘুরতে থাকো আসরের ময়দানে, না খেলে গ্রাম দিয়া মা বাবারে খুঁজা খুঁজা বার করে একসাথে বিনয় সাথে বেড়তে চলে যাও। আরেকটা আদিজের কথা বলি, মনে করেন আপনার বাচ্চা হয়েছে, নাভিটা তখনও কাটেন নাই। আমি আবার বলছি, বাচ্চা হওয়ার পরে নাভি কাটা হয় নাই, ওই সময় বাচ্চাটা মারা গেছে। এরপর পাশে বোখারিতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম বাচ্চার নাভিটাকে লম্বা করে দিবে। লম্বা করে দিয়া আল্লাহ কইব, এই তুমি তোমার নাভি দিয়া যাকে খুশি তোমার বংশের মধ্য থেকে তোমার জয়ের মতো এই নাভি দিয়া পেঁচাইয়া মজবুত করে বাঁধিয়া টানা হেঁটে করে লইয়া যাবে, হাঁটতে ঢুকে বলো রাস্তাঘাটের গল্প। আমার দুই প্রতিষ্ঠান, একটি সোনারগাঁয়ে আরেকটি রূপগঞ্জে। রূপগঞ্জে যে প্রতিষ্ঠান আমার, সেটা এতিমখানা প্লাস মাদ্রাসা, ওখানে আমি একটা মসজিদ করেছি। মসজিদের পশ্চিমে আমার কবরের জায়গা করেছি। কেন করেছি? মসজিদের পাশে খবর দিও মুয়াজ্জিনের ধ্বনি যেন শুনতে পায়। আমার খবরের পাশে আমার নাতির খবর করলাম, আমার খবর আগে হবে, ঠিক কিনা বলে? আমার নাতির খবর আমার আগে হয়ে গেল। আমার বাপকে খবর দিলাম, কেন দিলাম? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ইসরাফিল যেদিন সংখ্যায় খুঁজবে, কবর থেকে সমস্ত মানুষ একসাথে উঠবে, আমি উঠবো, আমার নাতি উঠবে, ঠিক কিনা বলে? আমার নাতি যখন উঠা আমাদের দিয়ে যাই বাবা, তখন আমি এরা আটকাবো কায়দা করে আমার কবরের পাশে কবর দিয়েছিলাম। নাকের গ্রাম দিয়া মা বাবারে লইয়া যাবি, মা বাবারে লইয়া যাবি, এই ব্যাগকে আমার নিবি না। এ মাঝে মাঝে ওদের প্রশ্ন করতো, কাকে বেশি ভালোবাসো, তোমার নানিরে না নানারে? আমার নাতি বলতো নানারে। অনেক জায়গায় আমার নাম লিখে গেছে, তার বংশের থেকে বিনা হিসেবে 10 টাকার লোক জান্নাতে নিতে পারবে। সেদিন বুঝছিলা মা কারে করে। আমার মেয়েরা এখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে রোজা রাখে, আমার নাকি বৃহস্পতিবারে মারা গেছে, কিন্তু মা তাদের বৃহস্পতিবারে রোজা রাখে। একটা ছোট্ট কথা তোমাদের সময়, আমার মা থাকবে আমি কোনদিন
ওয়াজ করে গিয়ে কোথাও থাকতাম না, চলে আসতাম। এখন আজকে আমাকে থাকতে হবে, কারণ যাওয়ার কোনো পথ নাই। আমার মা থাকতে আমি থাকতাম না কোথাও। প্লিজ আমার কথাতে বিশ্বাস করবেন। আমি ওয়াজ করে বাড়িতে যাইতাম, গিয়ে দেখতাম আমার বেবি ঘুমায়, ছেলে মেয়েরা ঘুমায়, আমার মা ঘুমায় না। এসে মাকে আমি কি করে পারি সেবারে করে দিলে, সে মাকে কি করে পারি গালাগালি করতে, তোরে বড় পারি আমি। কদিন আগে বৃদ্ধা মহিলা টেলিফোনে আমাকে বললেন, যদি ভাবি তোমার জন্য দোয়া করি, তুমি অনেকদিন দেশে থাকো। আমি এত বড় দোয়াটা কেন করবে? হঠাৎ করে আমার বোনা আমারও বাধ্য ছিল, আমার গালাগালি করতেও সময় মতো খাবার মতো না। তার বউ আমাকে তোমার ওয়াজ শোনার পরে রাত 1টা-2টার দিকে বাসায় এসে আমার দরজার বাইরে দাঁড়ায় বলতেছে, মা বাবা দরজা খোলো। দরজা খোলার পরে দৌড় দিয়ে এসে আমার দুই কদম জড়িয়ে ধরে কাঁদতে 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 আমার পা দুইটা ভিজে গেল। কি হলো বাবা? ওদিকে দিলাম, মনে বলছে আমার জানলাম তোমার পায়ের নিচে, পায়ের নিচে। মা গো, কত গালাগালি করি, মা গো, সময় মতো তোমাকে খাবার দিবে, আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর কোনদিন ভুল করবো না। যদি ভাবি আমার ছেলে এখন আমাকে তারা ভাত খায় না। যদি ভাবি এই ওয়াজটা 5 মিনিট হলো, আমি জানি তোমার ওয়াজে অনেক লোক হয়, 5 মিনিট হলো কয়, কারণ এদেশে লক্ষ লক্ষ মা বাপ কষ্ট দিন কাটাচ্ছে, ঠিক কিনা বলো? আমি যেদিন কথা বলি, যে কোনো একটা সাবজেক্টের কথা বলি। সর্বশেষ আমি কি বলবো এখন আপনাদেরকে, মাকে কষ্ট দিও না। আমি ওয়াজ করে সে দেখতাম আমার মা ঘুমায় নাই, তখন রাত 1টা-2টা বাজে, আমার বেবি ঘুমাচ্ছে, ছেলে মেয়েরা ঘুমাচ্ছে। তখন আমি মাঝে মধ্যে বলতাম রাত এখন 9টা বাজে। আমার মা আগের দিনের মানুষ তো ওই ঘড়ির সময় বলতে পারতেন না। আমার মা বলতেন, তুই বল কয়টা পাবো। এখন ও রাত এখন 1টা-2টা, 2:30। আমার মা বলতেন, এত তাড়াতাড়ি রাত, আরেকটা হয়ে গেল, আমার ঘুম হয় না। 20টায় শুনে রে বাড়ির সামনে গাড়ির হরেন মাঝে আমি মনে করি কি তোর গাড়ি আছে, দৌড়ে বারান্দা যাই, কিন্তু না না, এটা তোর গাড়ি না। আমি আবার 20টায় যাই, আবার হরেন বাজে, আমি আবার বারান্দায়। এইভাবে করে একবার 20টা, একবার বারান্দায় ঘুরি, তোর গাড়ি এখনো আসে না। তুই কি বুঝবি? 10-15 দিন পেটের মধ্যে ধরে বোঝা বইছি, তুই বুঝবি না। তুই যেমন কেমন করি না, গাড়ি দিও না, ধমক দিও না, মাকে কষ্ট দিও না। মায়ের পায়ে নিচে জান্নাত 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 চিৎকার মেরে বলো মারহাবা। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলে দেবো, একটা লোক হবে আমার সাথে হাত তুলতে রাখি না। তুমি তো আমার হাত প্রতি বছর আল্লাহর করে কিলাম করার সুযোগ পায়। 100 দিনের পর থেকে শুরু করে আমার আল্লাহ আমাকে প্রতিবার নিয়ে যায় সোনার মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ বলে আমার বাবা দোয়া করে গেছে, জীবনে কি বহুবার হস, আমার বাবা দোয়া করে গেছে, তোর কথা মানুষ শুনবে। এই যে আপনার শুনতেছে, মার হাবা বলেন। প্রশ্ন আসতে পারি, শুনতে পারি আমার মা বাপকে নাই, এখন আমি কি করবো? দুটা কাজ করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত উত্তোলন করে এইভাবে দোয়া করবেন, বলুন আমার সঙ্গে, রব্বির আরহামা কামা
সে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকবেন, লড়বেন না। আমার সাথে দোয়াটা আবার পাঠ করে নেন। রব্বির হাওয়া কামা রব্বায়ানি সগীরা। আর কি করবেন? মা বাবার নামে কিছু ডোনেশন করবেন, মা বাবার নামে সদকা দিন। হাদিসের বিরুদ্ধে পিতা মাতার কবরের দাঁড়িয়ে যে কোন সন্তান ছেলে মেয়েরা এসে যায় কবর থেকে, মা বাপ চিৎকার মেরে ডাকে, একটু দাঁড়াবি রে কবরের পাশে, একটু বিশুদ্ধ একটু দাঁড়াবি রে কবরের পাশে, একবার আরাম করবি, তিনবার কুরবানা করবি, আমাদের নামে কিছু ডোনেশন করবি, আমাদের নামে কিছু দান করবি। কবরে এসে জানতে পারলাম তোরা দান করলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এখন বলা হয়েছে আমাদের একটা মাদ্রাসা আছে, কোথায় মাদ্রাসা হুজুর আপনি তো মোনাজাত দিয়ে দিবেন, মোনাজাতের আগে যদি আপনি 5 মিনিট সময় দেন, 10 মিনিট সময় দেন। লোকেরা আমাদের মাদ্রাসায় কেউ যদি টাকা দেয়, 1টা রূপায় এখন দাঁড়াবেন না, আপনি টাকা দিয়েন না, আপনার দেওয়ার দরকার নাই, কিন্তু দাঁড়াবেন না, মাহফিলের সৌন্দর্যতা বিঘ্ন ঘটাবেন না। এটার একটা সৌন্দর্যতা আছে না? কথা বলেন না কেন? আছে না? আছে না? এটা বিঘ্ন ঘটাবেন না প্লিজ। আপনি টাকা দিয়েন না, আমি লম্বা কালেকশন করি না। যারা দেয় তাড়াতাড়ি দেয়, যারা দেয় না 40 বছরও দেয় না। যারা দেয় দিয়া বানায়, সব করে দিয়া বানায়। আপনি মা বাবার নাম জরম দুঃখী মা 10 দিন পেটে বোঝা বসে বাইতুল মুকাররমে সিঁড়ি কোনায় গিয়ে দেখলাম, সিঁড়ি কোন একটা সুন্দর দোকান, এখন নবীয়া বুঝতে হইয়া বইয়া এর ভিতরে কি করো, এটা অ্যাডভান্স করবো পরে বলবো আমি এই যে বেয়া হইয়া বইয়া দোকানদারি করো, অ্যাডভান্স করবো দিতেও বাইতুল মুকাররমে দিতে, এদের অ্যাডভান্স দিচ্ছি আপনার এই 50,000 টাকা। শুনো কেন অ্যাডভান্স করে ভাড়া কত? 10,000 টাকা। মার পেটে 6 মাস আসিলেন, কথা কয় না, আমি চিন্তা করতে চুটি বাড়ি যে কোনো খায় কাছে আটা দিব না। আমি টাকাচ্ছি, টাকা দিব, তাই ইচ্ছা হলে দিও, ইচ্ছা হয় না এতগুলি লোক তুমি তোমার বাড়ির সামনে জমাতে পারবে? তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির করো, তওবা করো, মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, নবী বলেছেন 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায় আল্লাহ রাব্বুল আলামিন বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এ ধরনের মোনাজাত যদি তোমার ভাগ্যে না জুড়ে, আমি বলবো তুমি হতভাগা, দুর্ভাগা, তুমি পুরা পাবাই না। মনে হয়ে যাও, মনে না হয়ে নাও, মোনাজাত করে যাও, কোর্স কমপ্লিট হবে, ঠিক কিনা? আত্মতৃপ্তি হবে, মোনাজাত করে গেলে মনে শান্তি হবে, মনে মনে ভাববেন একটা কাজ তো শেষ করে আইলাম, ঠিক কিনা? আরে মোনাজাত দিয়ে তো আইলাম, এই কাজটাকে আমাদের ময়দানে না তাতে রসিলা হয়ে যেতে পারে। কত টাকা, কত পয়সা অকারণে যায়, নদীর ঘরে দান করিলে পার হয়ে, ঠিক কিনা বাবা? কিছু ধনী নাকি আছে? আমাকে বলা হয়েছে যে 50,000 টাকা, 30,000 টাকা, 30,000, 10,000 আমি ওয়াদা দিলাম চেয়ারে বসে ওদের নাম লিখবে, দ্রুত লিখতে পারে। আর এখানে যাদের নাম উঠবে, এদিকে তাকান, নিচের দিকে তাকাবেন আপনি, এখানে যাদের নাম উঠবে, আমি আপনারা শুনলে খুশি হবেন, মে মাসের 1 তারিখে আমি আমেরিকার ফ্লোরিডাতে যাচ্ছি,
রাসূলের মেরাজের উপর একটা ইসলামিক কনফারেন্স হবে। আল্লাহু আকবার বলেন। অলরেডি আমি দাওয়াত দিয়ে দিয়েছি। নবীর মেরাজ কি, কেন মেরাজ থেকে কি নিয়ে আসলেন, এর উপরে একটা সেমিনার হবে। এটা হবে আপনার ফ্লোরিডা বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে আমাকে দাওয়াত করা হয়েছে। বিশ্বের বড় বড় ইসলামিক স্কলারগুলো এরা যাবে, আমিও যাব। হঠাৎ করে এটা কেন বললাম, আমার নেচার হলো, অভ্যাস হলো, আমি যখনই বিদেশ যাই, ওমরা করে যাই, মাশাআল্লাহ বলে মক্কা মদিনা হয়ে যায়। এটা আমার নেতা, বেশি টাকা লাগে না, ভিসা থাকে। আমার সব দেশের ভিসা পাওয়া হয় 5 বছর 10 বছর। কোন সময় কোন বিরোধ আয় বলে এই দেশ ঠিক নাই। মাসের 1 তারিখে যাবো ওমরা করে, বলেন ইনশাআল্লাহ। হঠাৎ করে এইটা কেন বললাম, এই যে লিস্ট করবেন এখন, এই লিস্টের খেলাটার কবি আমাকে দিয়ে দিবেন। আমি এটা হাতে করে নিয়ে যাবো সোনার মক্কা মদিনায়, কালা করে দরজার বাইরে দাঁড়ায়া নামগুলো করে করে আমি দোয়া করে দিব। আর কি দিব বলেন, এর থেকে বেশি আর কিছু দাম। আমি প্রথমে দেখবো 50,000 টাকা দেওয়ার মতো হযরত ওসমান গনির মতো একজন নারী আছে। সৌদি আরব প্রবাসী জনাব ইদ্রিস আলী ভাই, চমৎকার নাম, ইদ্রিস নবীর নামে নাম। ইদ্রিস একজন নবীর নাম, ঠিক কিনা? নামের টানে জমের টানে। আব্দুল আমরা ইসলাম স্কুল বন্ধু ক্যাসুল ডেভেলেট, বাবার নাম বেবিদেশি, পোলার নাম সাম্বা। নামের টানে জমে। আমি একদিনে সব কথা বলতে পারবো না, সম্ভব নয়। এদেরই চমৎকার নাম। 50,000 টাকা চিৎকার মেরে বলেন মারহাবা। 2 নম্বরে আমি জনাব আমির আলী ভাই, সৌদি প্রবাসী, 50,000 টাকা এই মাদ্রাসায় গেলেন, চেল্লায় বলেন মারহাবা। কিন্তু লোক হাতে দেখবেন টাকাও দেয় না, মারহাবাও করে না, টাকাও দেয় না, মারহাবাও করে না, চিল্লায় বলে মারহাবা। আমিনুল হক কন্ট্রাক্টর, আপনাদের যে ভলান্টিয়ার আছে না, এই যে শ্রী কোঠা, তোমরা মাঠে নেমে যাও, সবাইকে তোমরা এক কাজ করো, ওটা কেউ কথা বলবে না, তোমরা চতুর্দিকে ছড়াই করো, অন্য কারো কাছে টাকা দিবেন না, খালি হাতে শূন্য হাতে ফিরত দিবেন না, আর 5 টাকা 10 টাকা নবীরে ভিক্ষা দিবেন না, প্লিজ নবীরে ভিক্ষা দিবেন না। আমার ছেলে আবু বকর বলছে না, আমার ছেলেটা সময়ের অভাবে পারল না, কারণ আমি তাকে বলেছি 10টায় কিন্তু মঞ্চে উঠব, এ সময় মতো ভয়ের যন্ত্রণায় আমার ছেলে বাইক ছেড়ে দিল। আবু বকরকে কেমন লাগলো? সে কি পারবে? একটু দোয়া করে দিবেন, সবাই বলে না আমি যদি আরেকবার আসি আবু বকরকে দিয়ে আসবো এবং তাকে একটু লম্বা সময় দেব, বলেন ইনশাআল্লাহ। খুশি হয়েছি আপনারা দাঁড়িয়ে আছেন, খুশি হয়েছি বসে আছেন, আমি বেশি খুশি হইলাম। আরে শ্বশুরালে মাটি ভেঙে যায়, প্লিজ দাঁড়াবেন না, আমি মক্কা মদিনায় দোয়া করবো আপনাদের জন্য, বলেন মাশাআল্লাহ। এইটা গেছে, এই রুমালের টাকা আবার আমার হাতে এনে দিবা। আরে আর কই, আরো গ্রুপ বের হল, উপজেলা চেয়ারম্যান কত জলদি করো, এই চেয়ারম্যান বই, এই আপনি এই 10,000 কে দিল। আমিনুল হক কন্ট্রাক্টর 10,000, চিল্লায় বলেন মারহাবা। আপনারা কেউ দাঁড়াবেন না, ওরা যাবে আপনাদের কাছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন, নির্দেশ পকেটে, আর সঙ্গে পকেটও না, সেখানে হাতে নেন, সব চালু হয়ে যান, চিল্লায় বলেন মারহাবা। হাতে নিয়ে সব ইস্টার হয়ে যাবে,
পকেটে থাকতে সব শুরু হবে না, হাতে দিয়ে বলেন সব শুরু হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারও পকেটে হাত দেন, কেউ খালি হাতে মোনাজাত দিবেন না। আমি 10 মিনিট সময় দিচ্ছি, অনেক 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে আশা শান্ত যায়। উপজেলা চেয়ারম্যান কত দিলেন? হ্যাঁ, 5,000। বর্তমান রিটায়ার্ড অধ্যক্ষ আপনি কারো না কালো কি বলছে আপনার সুর আছে কিনা? একটা কারোর উপর জান্নাতে যাবে না। কেউ রইল না, খবরদার পয়সা দিও না, মুনাজাত দিয়ে যাও, খবরদার এই মুনাজাত তোমার নসিবে না হতে পারে। এত বড় প্রোগ্রামের মুনাজাত আমরা কথা বলবো না। চেয়ারম্যান 5,000 টাকা চিল্লায় বলে মারহাবা। আবার অনেকে আরেকটা চেয়ারম্যান খাওয়াই দিকে বলে যাই করো, আরে কামন যাবে না মানে ব্যাংকে যাওয়ার আগে চেয়ারম্যান আমরা সুন্দর করে বড় এরপরে জান্নাত দিবে। আরো রিসার্চ 5,000 টাকা গ্রেফতার করলেন, চিৎকার হয়ে বলেন মারহাবা। আরো রিসার্চ ভাই আব্দুল জলিল ভাই তিনি দিলেন 1,000 টাকা, চিল্লায় বলি মারহাবা। যারা দাঁড়িয়ে আছো বসো, তারা এখানে খারাপ দেখা যায়, বসো বাবা বাবা বসো। সে ডাউন প্লিজ, সে ডাউন, ইংরেজি নামগুলি বুঝে না। সে ডাউন প্লিজ, এখন মোনাজাত হয়ে যাবে কিন্তু, এখনই তো হয়ে যাবে কিন্তু। তুমি মোনাজাতের আগে সিগারেট পান করো না, মুখটা নষ্ট করো না, এখন দোয়া হয়ে যাবে এখনই। আচ্ছা, আরো কয়েকজন ধনী লোক আমি চাই। আমার যার দিকে যারা বসে আছে সব ধনী মানুষ, তার দিকে যারা বসে আছে সব ধনী মানুষ। আপনারা একটু বেশি বেশি অঙ্ক ঘোষণা দেন, নামটা উঠান, মক্কা মদিনায় আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। চলে বলেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দিব। টাকাটা উঠাইয়া 70 টাকা আমার হাতে এনে দিবা, আমি নিজের হাতে টাকা ধরবো, ধরে আমি কি দোয়া করবো জানো? কি দোয়া করবো জানো? আমি আপনাদের টাকাটা হাতে ধরে আল্লাহরে কমু, আল্লাহ এরা আমার আবদার পুরা করেছে, তুমি এদের আবদার পুরা করে দিও। চিল্লায় বলেন মারহাবা। আমার মধ্যে বরকত দিও, চিল্লায় বলেন মারহাবা। এই দোয়া করে চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ, আমার আগেই পরিচিত। তিনি এই মাদ্রাসায় দিলেন কত? 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষগুলো দাঁড়ায় গেল কেন এইভাবে? আমি তো বসতে বসছিলাম, মোনাজাত তো বসে দিতে হবে, মোনাজাত তো দাঁড়ায় দেওয়া যায় না। সবাই বসে পড়েন আগের মতো, আগের মতো বসে পড়েন। ওরা তো আপনাদের কাছে যেতেই পারলো না, আপনার দাঁড়ায় গেছেন সেই জন্যে। প্লিজ বসেন, 2-3 সেকেন্ডের মধ্যে বসে যান, 2-3 সেকেন্ডের মধ্যে বসে যান। এই একটু জিকির করিলাম আরেকটা বোঝা অঙ্ক আছে। এই বাম দিকের বাইরে বসেন না কেন? বাম দিকের বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনাদেরকে দেখতে পেলাম না, এত দূর ধরে বসেন, আপনাদের মোবারক চেহারা পর্যন্ত আমি দেখতে পারলাম না। তাই বা দেখলাম
কিন্তু আমি তো আপনাদের জন্য দোয়া করবো এখন, তওবা করবো এখন। আমার সাথে তওবা করতে রাজি আছেন? দিল টাকাটা বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের পক্ষ থেকে 5,000 টাকা চিৎকার মেরে বলেন মারহাবা। চেয়ারম্যান দিলেন 10,000 টাকা। এইবার কি আপনি নির্বাচন করবেন? আচ্ছা, আমি দোয়া করে দিলাম, আমি দোয়া করে গেলাম, তিনি আবার চেয়ারম্যান বলেন মারহাবা। মারহাবা নমুনায় বুঝা যায় আপনাদের ভালো কিনা? ভদ্র মানুষ, ভালো মানুষ ভাইরা, আমিও দোয়া করে গেলাম। অন্যান্য চেয়ারম্যান পার্টিরে বইব দিতে শেষ দিলাম, আপনারাও টাকা দেন। অন্য অন্য কোনো দলের প্রার্থী এসে তাকে টাকা দেন, উনি দল দিয়ে যাচ্ছে 20,000 দেন, আপনার জন্য ডবল দোয়া টাকা তারা দোয়া পাই টাকা দিতেই হবে। এই যে দেখেন 5-6 মিনিট হয়ে গেল, আর 4-5 মিনিট, এরপরে আমি মুনাজাতে আপনাদের নিয়ে একটু কান্নাকাটি করতে চাই, একটু কাঁদতে চাই, একটু মাগফিরাত চাই আল্লাহর কাছে। দেশের জন্য দোয়া হবে, যারা দেশ পরিচালনা করছে এদের জন্য দোয়া হবে, সবার জন্য যারা পরিশ্রম করছে। হ্যাঁ, মোটর সাইকেলের শোভাযাত্রা নদীর পার থেকে প্রায় 70-80টা মোটর সাইকেল, চেয়ারম্যান সাহেব এই ছেলেরা মোটর সাইকেলে কষ্ট করে, মোটর সাইকেলের শোভাযাত্রা দিয়ে আমাকে কষ্ট করে এত দূর নিয়ে আসলো, আমি কোনোদিন ভুলতে পারবো না এদের এই পরিশ্রমটা। এই ছেলেরা এত ভালোবাসে, আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি ভুলতে পারবো না। আমি চেষ্টা করব আরেকবার এসে আপনাদেরকে ওয়াজ শোনাবার। সবাই বলেন আমিন, চিৎকার মেরে বলেন মারহাবা। সভাপতি করি আপনি, নাম নুরুল ইসলাম, চমৎকার নাম। হ্যাঁ হ্যাঁ, ধনী মানুষ। কত টাকা দিলেন? 25,000। চিল্লায় বলেন মারহাবা। যেমন টাকাটা মারহাবাতে মতো, এইটা 500 টাকার মারহাবা। না না না, এটার কোনো নির্বাচন নাই, উনি এমনি এমনি দিলেন 25,000। চিল্লায় বলেন মারহাবা। এবার যারা দাঁড়িয়ে আছেন, একটা লোক দাঁড়াইলে আমি মুনাজাত দিব না, সবাইকে বসতে হবে। চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দিলেন 10,000 টাকা। লোকটা কই? আজকে 10,000 টাকা। সুবহানাল্লাহ। আপনিও না ভাইরা আমার, উনিও চেয়ারম্যান হতে চায়, ওনার ভাইও চেয়ারম্যান ছিলেন। আমি ওনার জন্য দোয়া করে গেলাম, তবে শেষ রাত্রে নিজেদেরকে দোয়া করতে হবে। কোন রাত্রে? তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কয়ে, ওই আল্লাহ, আমি 10-12 রাকাত নামাজ পড়লাম, তুমি আমারে চেয়ারম্যান বানাই দাও। ওটা হলো দোয়া কবুলের সময়। রবকে হাত করে ফেলেন। এই যে দেখেন ক্ষমতার মালিককে, তোমরা বসো তো, বাবারা বসো, বসেন তো। 7 টাকা একটা রুমে দিল, এখানে গুনবেন না টাকা, এখানে গুনবেন না। মানুষের সামনে টাকা বসা গোনা ঠিক না, বরকত করে না যায়। পরে গুনবে তারা, পরে জানাই দিবে কত টাকা হলো। মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার, তুমি মা বাবাকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলে না আমি। এবার সবাই বসেন তো, দেখি কেমন দেখা যায়। আমি সবাইকে বসতে বলছি, আগের মতো বসে পড়েন, বসে দিতে হবে। আমি অনেক লম্বা সময় কথা বলতেছি, আর বড় সম্ভব নয়। প্লিজ আপনারা বসুন। সিরাজুল ইসলাম
তিনি 1000 টাকা দিলেন মা বাবার নামে। চিৎকার মেরে বলো মারহাবা। আব্দুল কাদের ভাই, ভাই সামনে ভাইরা, আপনারা আমার আবদার রক্ষা করেছেন, সেই জন্য আমি খুশি হয়েছি। সবাই কিছু কিছু দিয়েছেন, সেই জন্য খুশি হয়েছি। আব্দুল কাদেরের বাপ 1000 টাকা দিলেন অসুস্থ আমলা। আমি মুসাফির মানুষ, আপনি মেহেরবানি করে সুস্থ করে দিবেন। চিল্লায় বলেন আমি। আপনারা বসলে আমি মোনাজাত দিতাম। আমার কথা বুঝে না ভাই, বাংলায় বলছি। আপনারা বসলে আমি মোনাজাত দিতাম। প্লিজ বসে বলুন। আগের মধ্যে একটু দুরূদ শরীফ পড়ি। আরেকটা বড় দান আসছে, মোহাম্মদ মুতাহির হোসেন 5000 টাকা। চিল্লায় বলি মারহাবা। মারহাবা বললে যে দান করেছে খুশি হয়। আমিও নাম গ্রাম কন্ট্রাক্টর খুরশিদ আলম, তিনি চেয়ারম্যান প্রার্থী, তিনি 15,000 টাকা দিয়ে দিলেন। মোস্তফা সাহেবের বড় ভাই, তিনি একটু বেশি দিয়া বেশি দোয়া পায়। যার টাকা বেশি উপকার কম হোক, তিনি চেয়ারম্যান হবেন আল্লাহর অফিসে, ঠিক হয়ে গেছে। ঠিক কিনা? ওই যে বললাম বুদ্ধি শিখিয়ে দিয়ে গেলাম, শেষ রাত্রে মাগনা গাড়ি ওই দাড়ি বিস্কুট আর গরম চা খাইয়েছে। আমাদের দেশে নির্বাচনের আগে মানুষ খালি চা খায়, কান্তা খায়। দাড়ি বিস্কুট গরম চায়ের মধ্যে ভিজাইলে এটা বালিশের মতো মোড়া হয়ে যায়। গরম চা দাড়ি বিস্কুট কোনো ফালতু টাকা ভুল দিও না। ঠিক কিনা? আমিও দেখছি যারা নির্বাচন করে, নির্বাচনের আগেই খাওয়ায়, নির্বাচন হয়ে গেলে আর খাওয়ান দেয়। নির্বাচনের দিন ভোট দিতে গেছে একবেলা, ভাই ভোট দিতে আসছেন কে? এই নেন 7 আপ টাকা। তো 7 আপ খাইয়া ভোট দিয়ে আইছে। ভোট দিয়ে আইসে ভাই যে ভিড় হারায় ভোট দিয়ে আসতাম বন্ধ, পানি পেশা লাগছে, আরেকটা 7 আপ দিবেন। আল্লাহ পুরানা 7 আপের বোতলও টিউবওয়েলের পানি হয়ে যাচ্ছে। বেলায় এই বোতল হাতে লইয়া কয় আগের যে ঠস করছে, এই ব্যক্তি ঠস করে না। ভোট দেওয়ার আগে ঠস করে, দিয়া দিলে আর ঠস করে। এই ক্ষমতার মালিককে হাজি সুলতান আহমেদ, বাবা অসুস্থ, বাবার জন্য 1000 টাকা দিয়া দোয়া চাইলেন, আল্লাহ আপনি সুস্থ করেছেন। যে কথা বলে শেষ করতে চাই, ক্ষমতার মালিককে আওয়াজ করে বলো। এই যে বর্তমানে যারা ক্ষমতা আছে, কার হুকুম হয়েছে? এটা মানতে হইব। কোথায় হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এখন যারা ক্ষমতা আছে এদেরকে মানতে হবে। আর সুলতান হুসেনুল্লাহ রাজা বাদশাহ হয় তারা, এদের উপরে খোদার রহমতের ছায়া থাকে, এদের বিরোধিতা করা যাবে না। এখন যারা বিরোধী দল, আপনাদের বুদ্ধি শিখাইতে হবে। শেষ প্রাপ্ত ক্ষমতা যারা আছে, ক্ষমতা থাকা ঠিক কিনা? আমরা সমর্থন দিব, দেশ উন্নত হবে, ঠিক কিনা? তবে তুমি যদি ক্ষমতা আসতে চাও, শেষ সাথে আল্লাহরে ধরো, কাইন্দা কাইন্দা করিও, আল্লাহ আবার আবার আমার ক্ষমতা দিব। তুমি যদি আল্লাহরে হাত পাতাও, ক্ষমতা পাই না। তখন আপনারা ক্ষমতা আছে, এরা হাত করবে না। এইভাবে
প্রধানমন্ত্রী সন্তান দেশে শান্তি হতো কিনা বলেন? এই ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম ভাই তিনি দিলেন 5,000 টাকা শিক্ষার জন্য বলে আল্লাহু আকবার। ইতিপূর্বে যারা মাহফিলের প্যান্ডেলে পোস্টারে মাইকে টাকা পয়সা দিয়েছেন আপনাদের জন্য আমি দোয়া করব, সবার জন্য আমি দোয়া করব। একবার আলহামদুলিল্লাহ পড়েন, 3 বার কুল আল্লাহ করে নেন সবাই, বসে বসে পড়ে। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন, এটা বুখারী হাদিস। কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার কুল আল্লাহ পাঠ করে এক কোরআন খতম হয়ে যায়। আপনার কোরআন খতম করে ঘুমাবেন, 3 বার কুল আল্লাহ পাঠ করে মুখে ফু দিয়া ঘুমাবেন, কোরআন খতম হয়ে গেল, তুমি ঘুমায় যাও। একবার আলহামদুলিল্লাহ কুল আল্লাহ করে নেন। আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আরেক ভাই জনাব সৈয়দ আলী ভাই 10,000 টাকা মাদ্রাসায় দিলেন। জনাব ফারুক ভাই প্রবাস মাদ্রাসা 5,000 টাকা দান করলেন। সবাই বলেন আল্লাহু আকবার। মা বাবার নাম আজকে শুধু দিলে চলবে না, মাদ্রাসা আমি রেখে গেলাম আপনাদের কাছে, সব সমাধান করতেই থাকবেন, করতেই থাকবেন, শুধু আজকেই নয়। এবার চমৎকার নামে নামের টানে জমে জমের টানে এবার হাসরের ময়দানে এদিকে তাকান, হাসরের ময়দানে আল্লাহ হযরত মারিয়ামকে ডাক দিবেন, ও মারিয়াম। মরিয়ম নামের সমস্ত মেয়েরা হাত তুলবে, আল্লাহ দেখবেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, কিন্তু সমস্ত মরিয়ম নামের মেয়েরা হাত তুলবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ঈসা মরিয়মকে আমি ডাক দিয়েছি, এত মরিয়ম থেকে আসলো। মরিয়ম নামের মেয়েরা বলবে আল্লাহ গো, আমার নাম হচ্ছে মারিয়াম, আমি মনে করেছি আমি মরিয়মকে বুঝি তুমি ডাক দিয়েছ, আর ডাক দিয়েছ এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবা। এটা হাদিসের কথা। আল্লাহ বলবেন মরিয়ম নামের সমস্ত মেয়েরা ঈসা মা মরিয়মের সঙ্গে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। নামের কানে জমে আমার মহিলা মানুষ আরে মহিলা প্যান্ডেলে গেছেন টাকা তুলতে, বাড়ি ঘরে কেমনি দিব? সকালে দিবা, মহিলারা সকালে টাকা দিবেন। একজন মহিলা অনেকগুলো টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করো। সবাই বলে না আমি, মহিলাদের অনেক টাকা আছে আমি জানি, এরা গার্মেন্টসে চাকরি করে, তারপরে বক্সি ভাবে বেড়া ভাবে, মাঝে মাঝে স্বামীর পকেটে চুরিও করে। এইভাবে হিসাব করে দেখছি মহিলার অনেক টাকা এই ইচ্ছে করলে মাদ্রাসা চালাইতে হবে, ব্যাংক চালাইতে হবে। প্রধানমন্ত্রী মহিলা, বিদ্যুৎ নেত্রী মহিলা, স্পিকার মহিলা, সবাই মহিলা, আলহামদুলিল্লাহ। এখন আমার ভয় হয় বাইতুল মুখে ইমাম নিয়ে আবার মহিলা হয়ে যা বলে মহিলার ভিতরে নমাজ পড়ে যাকে রাজনীতি করি না বলি না, রাজনীতি করলে কবে মন্ত্রী হইতা। বর্তমান কংগ্রেস আমাকে ডাকতে এতগুলি লোকের সামনে মিথ্যা কথা বলি। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ গঠন করার সময় আরেকটা মর্নিং আমাকে ডাক দিলেন, আপনি একটা পদ নিয়ে নেন।
আপনি তো নিরপেক্ষ বক্তা, আমি যদি আপনাকে প্রধানমন্ত্রী, আপনাকে যদি ধর্মমন্ত্রী বানাইতে পারি, বাংলাদেশের সমস্ত মানুষ খুশি হবে। ঠিক কিনা? আমি বললাম আমি পছন্দ করি না। মন্ত্রীদের ইজ্জত দিতে কয় বছর আর হুজুরকে ইজ্জত আনলিমিটেড কন্টিনিউ করবে একটা আমার পর্যন্ত। আমি নিজের চোখে দেখছি, আগের পিরিয়ডে মন্ত্রী আছিল, এই ব্যাপারে পুলিশে ধাক্কা রাস্তায় ডেলির মধ্যে ভালাইছে, গেঞ্জি মেঞ্জি ছিড়াইছে, তারপরে রাইফেলের পড়াটা খেলে উঠায়। এইটা দিয়ে আমি আরো লড়াইছি। আমি বলেছি মন্ত্রী ওই বাড়িব, ঠিক কিনা? বিএনপির আমার হোক, আওয়ামী লীগের আমার হোক, এমন একজন মন্ত্রী আমি পাই নাই। মন্ত্রীর বাড়িতে আমি গেছি, অত অফিসে গেছি, রুমে ঢুকছি, তখনও মন্ত্রী চেয়ারে বসে আছে, আমি একজনও দেখি না। আমি ঢুকলেই মিনিস্টার দাঁড়ায় যায়, যুক্তিবাদী হুজুর কেন আছে, এই একটু সুবিধা, ঠিক না? নাকি রাইফেলের গুন্ডা চাইতাম? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আমি এটা কোন জায়গায় হবে? দোয়ারা বাজার। একটা মেডিকেল, হাসপাতাল, ফ্রি হাসপাতাল, ফ্রি মেডিকেল। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমি দোয়া করে দিয়ে গেলাম। মার্চের 5 তারিখ থাকবে 20 জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবে মার্চের 5 তারিখে। আপনারা ওখানে ঔষধ ফ্রি দেওয়া হবে, আপনারা উপস্থিত হবেন। জনাব এমপি এবং উপজেলা চেয়ারম্যান ওনারাও থাকবেন। সবাই বলেন মারহাবা। সবাইকে দাওয়াত করা হলো, বলেন আলহামদুলিল্লাহ। এখন 1 মিনিট আমাকে সময় দেন। আমার ব্যক্তিগত ব্যাপার, আমার দুটি প্রতিষ্ঠান আমি চালাই, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এই আমি কারো কাছে হাত পাবি না, আমি ওয়াজ করে যে পয়সাটা পাই, এই পয়সার একটা অংশ আমি যদি মাদ্রাসায় দিয়ে দিই, দোয়া করবে। আমার লিখিত এ পর্যন্ত 10টা বাংলা কিতাব মার্কেটে চলছে, 10টা। আলহামদুলিল্লাহ বলে লাভের অংশ আমি নেই না, লাভের অংশ সব আমার এই তিনখানায় চলে যায়। আমি একটা কপি আনছি, শুধু একটা কিতাব আনছি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি বাংলায় লিখেছি। এটার নাম হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটু মোটা করে বের হয়েছে, কিছু কপি আমি আনছি। 100 টাকা বলল। মুনাজাতের পরে আপনারা এই বইটা 100 টাকা দিয়ে নিয়ে যাবে। 100 টাকা পকেট থেকে পড়েও যায়, ঠিক কিনা? লাভের অংশ আমার এই তিনখানায় চলে যায়। এটা না বললে বুঝতে পারবেন না আমি কত সুন্দর করে রাসূলের জীবনীটা দেখলাম। যুক্তিবাদী, তোমার কথা শুনতে ভালো লাগে, আমার লেখা করতে ভালো লাগবে, নিয়ে যাবে যেটা 100 টাকা। আর এই বইয়ের মধ্যে 40টা হাদিস আছে, ছোট্ট ছোট্ট বাংলা উচ্চারণ সহ। কষ্ট করে কেউ যদি মুখস্থ করতে পারে 40 হাদিস, মুহাদ্দিসদের সঙ্গে হাসর হয়েছে। এটা একদিনে বেড়ে গেছে, ঠিক কিনা? আমি একটা দোয়া লিখে দিয়েছি, এই দোয়াটা পাঠ করে মুখে ফুটিয়ে আপনি ঘর থেকে বের হবেন। যতক্ষণ আবার কি ফিরবেন, আল্লাহ নিজে আপনার জিম্মা হবে। এই বইয়ের মধ্যে আছে, আপনারা এই বইটা নিবেন। লাভের অংশ আমি নেই না, লাভের অংশ আমার এই তিনখানায় চলে যায়। দুটি মাদ্রাসা আমার, একটা সোনারগাঁয়ে, সোনারগাঁ আমার জন্মস্থান, রূপগঞ্জ আমার বাপদাদার দেশ।
এতিম ছাত্র আছে। রাসূল পাক বলেছেন এতিমদেরকে দান করলে আমাকেই দান করা হবে। কিছু প্রোগ্রাম হয় আমার যে শ্রোতারা আমার এতিমখানায় কিছু টাকা দান করে, এরকম কিছু প্রোগ্রাম আমার হয়, মাশাআল্লাহ বলে। আপনারা যে পরিমাণে লোক আছেন, আমি যদি 2 মিনিট সময় দেই, অনলি 2 মিনিট, আপনারা যদি আমার এতিমদেরকে কিছু দেন, ছেলেরা খাবে, মরানা হবে, হাফিজ হবে, প্রাণ করে আপনাদের জন্য দোয়া করব। যদি সম্ভব হয় আমি কি এদেরকে পাঠাবো, এই ছেলেদেরকে পাঠাবো? যাও তো তোমরা বাবা, এটা 2 মিনিটের মধ্যে সারতে হবে। এই এতিমদেরকে দেন, চুক্তিবাদীকে নয়, চুক্তিবাদীর প্রয়োজন নাই। রাসূল বলেছেন এতিমদেরকে দান করে আমাকে দান করা হয়। 2 মিনিটের মধ্যে তোমরা ঢুকো, পয়সাটা এনে কমিটির কাছে দিবা, ওরা গুণা আমাকে জানাই দিবে কত টাকা হলো, আমি এতিমখানায় দিয়ে দিব, এতিমখানায় দিয়ে দিব। এতিম ছেলেরা কোরআন খতম করে আপনাদের জন্য দোয়া করবে। আমি এখনই মোনাজাত দিব। একজনে দিলেন 1000 টাকা, আরেকজনে 500, আরেকজনে 500। এতিমদেরকে দান করলেন। চিল্লায় বলেন মারহাবা, চিল্লায় বলেন মাশাআল্লাহ। একটু ধীরে দেন, না গেলে হাত তুলে ফেলবো। আপনারা যদি মনে করেন প্রতিবাদী যখন বলেছে আমরা কিছু দিয়ে দিই, দিয়ে দিতে পারেন, এটা 2 মিনিটের মধ্যে দিবেন। আমি এখন হাত তুলে ফেলব। মোনাজাতের পরও দিতে পারবেন। আমি সকাল 10টা পর্যন্ত এই বাজারে আছি, আমার সঙ্গে দেখা করতে পারবেন, দোয়া দিতে পারবেন। কিছু দিয়ে ফেলেন দেখি। 2 মিনিটের মধ্যে 1 মিনিট চলে গেল, কিন্তু 1 মিনিট কিন্তু চলে গেল। দৌড়ে যাও, কিছু কিছু করে দিয়ে দেন। এখন আমরা এখন মোনাজাত দিব। আমরা তওবা করে ফেলেছি, মোনাজাতের জন্য মানুষদের এই যারা বসেন, এই মাদ্রাসায় 5,000 টাকা দিলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বসুন, আমি মোনাজাত দিব। তাইলে এখন হাত ধরে ফেলবো। আপনার না দিলেও আমি খুশি, আমার এতিমখানায় দিলেও খুশি, না দিলেও খুশি। আমি এখন মোনাজাত দিব। রাত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি। আমার আরেক ভাই 500 টাকা আমার হাতে দিয়ে দিলেন। আমরা বসি এবং মোনাজাত দিই, আমরা বসি এবং মোনাজাত দিই। তোমরা চলে আসো বাবা, চলে আসো, মঞ্চের দিকে চলে আসো। টাকাটা দিয়ে, টাকাটা টেবিলে রেখে দাও। আমি খুশি হইলাম। আপনার আমার সব কথাই তো রাখলেন, কোনটা রাখলেন না বলে? বলেছিলাম বসে থাকতে, বসে আছে। বলেছিলাম মাদ্রাসা দিতে দিয়ে ফেললেন, বলেছিলাম আমার এতিমদেরকে দিয়ে ফেললেন। এখন পুরাতের পরে আমার লিখিত নবী জীবনে আপনারা নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। বসে বলুন, মোনাজাত বসে করতে হয়। আয় আল্লাহ, 1 টানা 2 ঘন্টা, 2 ঘন্টা আমি সার্ভিস দিলাম। 2 ঘন্টা সার্ভিস দিলাম। যেখানে আপনার হাত তুলে ফেলেন, যেখানে আপনার হাত তুলে ফেলেন। আয় আল্লাহ, এই বিশাল প্রোগ্রাম গভীর রাত 12টা হয়ে গেল। এদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি কষ্ট করে আসছি, কথা বলেছি। বৃদ্ধ মানুষ, একটা লোক একটু শব্দ করে, একটা লোক এখান থেকে যায় নাই। এরা বসে আছে আমার সাথে মোনাজাত দিয়ে। এরা মাদ্রাসায় টাকা দিল, আবার আমার এতিমদেরকেও কিছু দিল। একবার আমার ভাইদের সবগুলো দান তুমি কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি ইচ্ছে করলে পারো,
তুমি কোনটা পারো না সেটা বলো। তুমি রাতের দিন করো রে, দিনের রাজারে প্রজা বানাও রে, প্রজারে রাজা তুমি। ধনীরে গরিব বানাও রে, গরিবের ধনী তুমি। নদী এবার ভাঙ্গ রে, ওপার করো তুমি। তুমি এত সব যদি পারো, আমাদের জীবনে গুণাগুলি অত মাফ করে দিতে পারো। আল্লাহ রে, জীবনে বহু গুণাগাপ করেছি এই 50 বছর। কোন মানব করেছে জানি না, আজকের এই মুনাজাতটা ফেরত দিও না, এই মুনাজাতটা ফেরত দিও না। তার মানে কি আমি জানি না, তুমি তো আলিমন্দি জাতি শুধু প্রত্যেকের মনে দেন বাসা পুরা করে। এই গ্রামের ছেলেরা অনেক কষ্ট করছে, কতবার তোমার করছে, ইতিপূর্বে এই প্রোগ্রামে যারা রক্ত করে দিল, এগুলি তুমি কবুল করে নেওয়ার আজকে 50,000 থেকে শুরু করে 20,000, 15,000, 10,000, 5,000, 100, 200 বর্ষ। আমার মনে হয় না কেউ কারিয়াকে মোনাজাত করতেছে, আমার মনে হয় না। আল্লাহ এই ডোনেশন তুমি কবুল করে নাও। আমাদের দিন মুসিবতের দিন, মাগুলো যখন পানি হলে পানি বলে চিৎকার মারবে, মহিলাদের আমাদের কাউসার দিও, বিনা হিসেবে এদেরকে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহ আর একটা কথা বলে বিদায় নিয়ে যায় গভীরা। এখানে এমন লোক আছে, মা বাপ এই পৃথিবী ছেড়ে চলে গেছে, অন্ধকার খবর। কত আমার মা গো মা কয়া ডাকে, বাবা বাবা কয়া ডাকে। আমরা অনেকেই মা বাপ ডাকতে চির বঞ্চিত হয়ে পড়েছি। জানান দেখিনি মা, মায়ের দাদান ডাকতে দিলে মনটা ভরে যায়। সবাই একবার বলেন মা, আবার বলেন মা, আবার বলেন আল্লাহ। আল্লাহ রে, তোমার ডাকতে মুখ করে যায়, মায়ের ডাকতে মুখ করে যায়। দাস পেটের মধ্যে বোঝা বইল, না জানি কত কষ্ট করলো। তুমি নিজেই বলেছ তোমার কথা বিশ্বাস করল। প্রতিদিন মা তার সন্তানকে পেটে করে বহু কষ্ট করে, এটা তোমার কথা বিশ্বাস না করে কোনো উপায় নাই। তাফসীরে দিতে পারছেন, মায়ের পেটে 3 অবস্থায় দিন কাটাইছিলাম। প্রথম 3 মাস দারুণ অবস্থায়, মাসের 3 মাস রুকুর অবস্থায়, শেষের 3 মাস মায়ের গর্ভে ছিলাম সেজদার অবস্থায়। মা এই জায়গা দিয়ে হাত ধরিয়াছে, ওখানে আমার কপালটা সেজদায় পড়েছিল দীর্ঘ 3 মাস। আল্লাহ মার গর্ভে তুমি ফেরেশতা পাঠাই দিছ, পাঠাইতে কইছ আমার মন তার ঘাড় ধরে ধাক্কা মার, আর পা ভিজা ধরে পেছনে সোজা করে দে। পা দুইটা ধরে যখন ফেরেশতা পেছনের দিকে নিয়ে যায় সোজা করতে, আমার পা সুইটা যাইয়া আমার মন কলিজায় লাগবে, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে।